হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শিক্ষা সাগর। তোমাদের প্রত্যেককে শিক্ষা সাগর চ্যানেলে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় ঘনফল নির্ণয় চ্যাপ্টারটির যে অঙ্কগুলো আছে সেগুলিকে সমাধান করার চেষ্টা করব। তবে তোমাদের ঘনফল জিনিসটি কি তার সম্পর্কে দু চার কথা বলে রাখি। তোমরা মনে রাখবে, যে সকল সংখ্যাগুলোকে আমরা কিউব আকারে প্রকাশ করতে পারবো সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? পূর্ণঘন সংখ্যা। কীরকম? যেমন 8 যে সংখ্যাটি আছে সেটিকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাওয়া যাবে? দেখো, 2 দিয়ে যদি উৎপাদক করি আমরা 4 এবং 2 দিয়ে আরও একটা 2 পাবো, অর্থাৎ 8কে ভাঙলে আমরা দেখো 3টে 2 পাচ্ছি। অর্থাৎ 8কে আমরা কিন্তু এখানে 3-এর কিউব হিসেবে কিন্তু লিখতে পারি। আমি 8কে 2 টু দি পাওয়ার কিউব আকারে কিন্তু প্রকাশ করতে পারবো। অর্থাৎ যে সকল সংখ্যাগুলোকে আমরা 3-এর ঘাত হিসেবে প্রকাশ করতে পারবো সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? পূর্ণঘন সংখ্যা। আর একটি যদি এক্সাম্পল তোমাদের সামনে আমি দিই, দেখো 27 যে সংখ্যাটি আছে এটিকেও আমরা কি করব? আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করে দেখি তাহলে 3 দিয়ে এটিকে উৎপাদক দিলে কি পাচ্ছি আমরা? 27কে ভাঙলে আমরা 3টে 3 কিন্তু পেলাম। অর্থাৎ 27কে আমরা 3-এর পাওয়ার 3 এই হিসাবে কিন্তু প্রকাশ করতে পারি। অর্থাৎ যে সকল সংখ্যাগুলোকে আমরা 3-এর ঘাত হিসেবে প্রকাশ করতে পারবো সেগুলোকে আমরা কি বলবো? পূর্ণ ঘন সংখ্যা। যেমন তাহলে এক্ষেত্রে আমাদের 8 এবং 27 এই সংখ্যা দুটোকে কিন্তু আমরা 3-এর পাওয়ার হিসেবে প্রকাশ করতে পারলাম। তাহলে আমরা বলতে পারি যে 8 এবং 27 এই দুটি কিন্তু একটি পূর্ণ ঘন সংখ্যা। এবার আমরা কষে দেখি 5.1-এর যে অঙ্কগুলি আছে সেগুলিকে সমাধান করার চেষ্টা করি। তবে কষে দেখিতে প্রবেশ করার আগে তোমাদের আর একটি কথা আমি বলে রাখি, যে এখানে একটি সংখ্যা তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখবে যে 1729। এটি কিন্তু একটা বিশেষ সংখ্যা। গণিতাঙ্কবিদ রামানুজ বলেছিলেন যে 1729 একটি বিশেষ সংখ্যা, কারণ 1729কে আমরা দুটো আলাদা আলাদা সংখ্যার ঘনক হিসেবে, তার সমষ্টি হিসেবে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। দুটি আলাদা আলাদা ঘনকের সমষ্টি আকারে প্রকাশ। যেমন 1729কে আমরা 12-র কিউব এবং 1-এর কিউব এই দুটোর সমষ্টি কিন্তু 1729 হবে, এবং আরও এক জোড়া যে 10-এর কিউব এবং 9-এর কিউব এই দুটির সমষ্টিও কিন্তু 1729 হবে। সেই জন্য রামানুজন বলেছিলেন যে 1729 এটি কিন্তু একটি বিশেষ সংখ্যা। তোমরা কিন্তু খুব ভালোভাবে এটিকে মনে রাখবে, কারণ এটি কিন্তু আমাদের অনেক সময় শর্ট কোশ্চেন হিসাবে কিন্তু পরীক্ষাতে আসতে পারে। চলো এবার তাহলে আমরা কষে দেখি 5.1-এর যে অঙ্কগুলো আছে সেগুলোকে সমাধান করার চেষ্টা করি। প্রথমেই তোমাদের 3-এর দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলি লক্ষ্য করো। 3-এর দাগের কি কোশ্চেনগুলো আছে দেখো। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় সেটি আমাদের বের করতে বলেছে। অর্থাৎ এখানে দেখো 6টা অঙ্ক দেওয়া আছে, এগুলোকে প্রত্যেককেই আমরা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে দেখতে হবে এদের মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা এবং কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয়। কি আছে? 216। প্রথমে আমরা কি করব? এই যে 216 সংখ্যাটি আছে এটিকে আমরা প্রথমেই উৎপাদকে ভেঙে নেব। তো 216কে আমরা প্রথমেই 2 দিয়ে ছোট্ট সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করি। তো 2 দিয়ে যদি আমরা 216কে উৎপাদক করি তাহলে 108, এবং 108কে আবারও 2 দিয়ে কিন্তু উৎপাদক দেওয়া সম্ভব, এবং আমরা এটিকে আবারও 2 দিয়ে উৎপাদক দেব, এবং 2 দিয়ে ভাঙলে এটা হবে 54, আবার 2 দিয়ে দিলে হবে 27, এবং এক্ষেত্রে দেখো 27-এ কিন্তু আর 2 দিয়ে কিন্তু ভাঙা সম্ভব নয়, সেজন্য কিন্তু আমাদের 3 দিয়ে দিতে হবে এটিকে। 3 দিয়ে ভাঙলে 9 এবং 3 3-এ 9, অর্থাৎ 216কে আমরা উৎপাদক করে কি কি পেলাম? আমরা দেখো এখানে 1টি 2টি এবং 3টি 2, এবং তার সাথে 1টি 2টি এবং 3টি 3 কিন্তু পেয়েছি। এখন আমাদের পূর্ণ ঘন করার
নিয়মটি তোমাদের একটু আগে বলে এলাম যে সংখ্যাগুলোকে আমরা 3-এর ঘাত হিসেবে প্রকাশ করতে পারবো, অর্থাৎ 3টে থেকে যে সংখ্যাগুলো পাবো 3টে করে থাকবে এবং তার মধ্যে থেকে আমাদের কিন্তু একটা করে নিতে হবে। অর্থাৎ তাহলে আমরা এখানে যে উৎপাদকগুলো পেলাম সেখান থেকে দেখো 3টে 2, সেখান থেকে একটা, এবং 3টে 3, সেখান থেকে একটা 3 কিন্তু আমরা পেতে পারি, অর্থাৎ 3 দুগুণ 6। তাহলে 216কে কিন্তু আমরা একটি পূর্ণ ঘন সংখ্যায় প্রকাশ করতে পারলাম। তাহলে আমরা বলতে পারবো যে 216 যে সংখ্যাটি আছে সেটা কিন্তু একটি পূর্ণ ঘন সংখ্যা, এবং 216-র ঘনমূল আমরা কত পেলাম? 6। চলো বন্ধুরা, তাহলে আমরা নেক্সট 2 নম্বর অঙ্কটি কি আছে দেখি। 2 নম্বর অঙ্কটি আছে 343। এটিকেও কিন্তু আমরা পূর্ণ ঘন সংখ্যা বটে কি নয় সেটা কিন্তু আমরা সমাধান করার চেষ্টা করব। 343 এটিকে আমরা প্রথমে কি করব, দেখো বন্ধুরা, একইভাবে এটিকেও কিন্তু আমরা উৎপাদকে ভাঙতে পারি। এটি কিন্তু প্রথমে আগের সংখ্যাটি যেমন আমরা 2 দিয়ে কিন্তু উৎপাদক করতে পেরেছিলাম, এক্ষেত্রে কিন্তু 343কে কিন্তু 2 দিয়ে উৎপাদক করা সম্ভব নয়। তোমাকে কিন্তু এটিকে প্রথমেই 7 দিয়ে উৎপাদক দিতে হবে। 7 দিয়ে 343কে উৎপাদক দিলে আমরা প্রথমে কত পাবো? 49, এবং 49কে আবারও 7 দিয়ে দিলে পাবো 7 7 49। অর্থাৎ 343কে উৎপাদক করার পর আমরা 3টে 3 কিন্তু পেলাম। 3টে 3 যদি পাই, তোমরা জানো যে পূর্ণ ঘন করার নিয়ম হচ্ছে যে 3টে 3টে করে কিন্তু আমরা জোর খুঁজে বের করব, 3টে 3টে করে, তাহলে কিন্তু আমরা সেগুলোর পূর্ণ ঘন পাবো। তো এক্ষেত্রে যেহেতু 3টে 3 3টে এক্ষেত্রে যেহেতু আমরা 3টে 7 পেলাম, সেখান থেকে কিন্তু আমরা একটা 7 নিতে পারি, অর্থাৎ 343কে কিন্তু আমরা একটি পূর্ণ ঘন সংখ্যাতে প্রকাশ করতে পারলাম। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে 2 নম্বর যে অঙ্কটি আছে 343, এটিও কিন্তু একটা পূর্ণ ঘন সংখ্যা। পূর্ণ ঘন সংখ্যা, এটিও পূর্ণ ঘন সংখ্যা। ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সট আরেকটা যে 3 নাম্বার যেটা আছে সেটিকে দেখি, ওটা পূর্ণঘন হবে কি হবে না। প্রথম দুটো তো পূর্ণঘন সংখ্যা হলো, কিন্তু ওরা আমাকে জিজ্ঞেস করেছিল, কিন্তু ওরা আমাদেরকে দেখতে বলেছে যে পূর্ণঘন সংখ্যা নয় কোনটা। এখন পর্যন্ত যে দুটি সমাধান আমরা করলাম সে দুটি কিন্তু পূর্ণঘন সংখ্যা পেয়েছি। 3 নম্বর কোশ্চেনটা দেখো, 1024 দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু এটাকে আমরা 2 দিয়ে কিন্তু আমরা উৎপাদক করতে পারি। তো 2 দিয়ে যদি এটাকে সমাধান করা যায়, তাহলে দেখি 2 দিয়ে যদি আমি 1024কে ভাগ করি তাহলে কত হবে? এটা 512। এবং একইভাবে 512কেও যদি আমরা 2 দিয়ে উৎপাদক দিই তাহলে কত হবে বন্ধুরা? দেখো 256। এবং 256কেও একইভাবে যদি আমরা 2 দিয়ে ভাঙার চেষ্টা করি তাহলে এটিও পাবো কিন্তু আমরা 128। 128কেও কিন্তু আমরা 2 দিয়ে আবারও ভাঙতে পারি। যতক্ষণ পর্যন্ত আমরা উৎপাদক দেওয়া সম্ভব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এরকমভাবে উৎপাদক করে যেতে হবে। 64 হবে, আবার 2 দিয়ে গেলে হবে এটা 32, আবার 2 দিয়ে গেলে এটা হবে 16, আবারও 2 দিয়ে গেলে হবে 8, আবারও 2 দিয়ে গেলে হবে 4, আবারও 2 দিয়ে গেলে এটা হবে 2। অর্থাৎ 1024কে ভেঙে আমরা কতগুলো 2 পেলাম? 1টি 2টি 3টি 4টি 5 6 7 8 9 10। তাহলে আমরা 10টি 2 কিন্তু পেলাম। তাহলে আমরা 10টি 2 কিন্তু 1024কে উৎপাদক করে পেয়েছি। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু 3টে 2 থেকে কিন্তু একটা 2 আমরা নিতে পারি। আবারও দেখো 3টে 2 থেকে এক্ষেত্রে কিন্তু আমরা আরও একটি 2 নিতে পারি। আবারও দেখো আরও 3টি 2-এর কিন্তু আমরা জোড়া বানাতে কিন্তু পেরেছি। সেক্ষেত্রেও কিন্তু আমরা আরও একটি 2 নিতে পারি। কিন্তু শেষে দেখো 3টে 3টে করে জোড়া বানানোর পরও আমাদের কিন্তু একটি 2 কিন্তু এক্সট্রা থেকে যাচ্ছে। অর্থাৎ এই 2টার কিন্তু আমরা কোনো রকম 3টের জোড় বানাতে পারলাম না। যেহেতু 3টে করে
আমরা যদি না পাই কোনো সংখ্যার, তাহলে কি সেই সংখ্যাটাকে আমরা পূর্ণ ঘন সংখ্যা বলতে পারবো? নিশ্চয়ই পারবো না। তাহলে 1024কে কিন্তু আমরা পূর্ণ ঘন সংখ্যা কিন্তু বলতে পারবো না, যেহেতু এখানকার আরও একটা 2 কিন্তু আমাদের রয়ে গেল। তাহলে আমরা বলতেই পারি এটি পূর্ণ ঘন সংখ্যা নয়। আশা করব তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা লাগছে, অনেকটাই সহজ লাগছে তোমাদের বুঝতে। আশা করব তোমরা প্রত্যেকেই খুব সহজেই অঙ্কগুলিকে কিভাবে পূর্ণ ঘন করতে হয় সেগুলি বুঝতে পেরেছো। চলো এই দাগের বাকি যে অঙ্কগুলো আছে আমরা এখন 3টে সমাধান করলাম, বাকি আরও 3টে আছে। তোমরা এগুলি বাড়িতে সমাধান করার চেষ্টা করবে। যদি না পারো, কোনো সমস্যা যদি হয়, তাহলে কমেন্টে জানাবে, তাহলে আমি কিন্তু পরবর্তী ভিডিওতে এগুলো কিন্তু সলভ করে দেবো। এগুলো খুবই সহজ, তোমরা সেম এরকম প্রসেসে কিন্তু অ্যাপ্লাই করে করতে পারো। নেক্সট তাহলে আমরা 5এর দাগের অঙ্কটির দিকে যাব। দেখো 5এর দাগের অঙ্কটিতে কি বলা হয়েছে, বলেছে যে এখানে যে কতগুলি সংখ্যা তোমাদের দিয়েছে, এই সংখ্যাগুলির সঙ্গে কত দিয়ে গুণ করলে, ঠিক আছে, কত দিয়ে গুণ করলে গুণফল কিন্তু পূর্ণ ঘন হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এতক্ষণ আমাদের কোনটা পূর্ণ ঘন ছিল বা কোনটা পূর্ণ ঘন নয়, বা পূর্ণ ঘন কী করে বের করতে হয় সেগুলো কিন্তু আমরা শিখলাম। এবার এখানে যে সংখ্যাগুলো দিয়েছে এগুলোকেও কিন্তু আমরা একইভাবে উৎপাদককে বিশ্লেষণ করে দেখব এর সঙ্গে আর কত দিয়ে গুণ করলে সেটা কিন্তু পূর্ণ ঘন হওয়া সম্ভব। চলো তাহলে আমরা শুরু করি। প্রথমেই 1 নাম্বার যেটা আছে দেখো, ছশো 75। একইভাবে আমরা আগের অঙ্কগুলির মতোই এই সংখ্যাটিকেও কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে দেখব যে 675কে 2 দিয়ে দেওয়া তো সম্ভব নয়, এটিকে আমরা কিন্তু 3 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 675কে 3 দিয়ে ভাগ করলে বন্ধুরা কি পাবো? 225। এবং 225কেও আবারও আমরা 3 দিয়ে কিন্তু ভাগ দিতে পারি। 225কে 3 দিয়ে ভাগ করলে 75 হয়, এবং 75কেও একেও কিন্তু আমরা আবারও 3 দিয়ে ভাগ করা সম্ভব। কত হবে বন্ধুরা? 25। 25কে এবার কিন্তু আর 3 দিয়ে সম্ভব নয়, এটা কিন্তু আমরা 5 দিয়ে দিতে হবে, অর্থাৎ দুটো 5 কিন্তু আমরা পেলাম, 5 5 25। তাহলে 675কে উৎপাদকে বিশ্লেষণ করার পর আমরা কি কি পেলাম? আমরা 3টে 3 এবং দুটো 5 কিন্তু পেয়ে গেলাম। দেখো যে কোনো সংখ্যাকে যদি পূর্ণ ঘন হতে হয় তাহলে নিশ্চয়ই আমরা 3টে করে জোড়া বানাতে বললাম। তাহলে 3টে করে জোড়া কি সবগুলোর পাওয়া গেছে? চলো একটু দেখে নিই। তাহলে আমাদের এখানে 3-এর 3টে কিন্তু জোড়া কিন্তু পেয়েছি, তার মানে 3টার কোনো কিন্তু প্রবলেম নেই। এবার যখন আমরা 5টাকে দেখছি, দেখো এর কিন্তু দুটো 5 আছে, তাহলে একটা 5-এর কিন্তু আমাদের একটু অভাব আছে। তাহলে আমরা যদি আর একটা 5 দিয়ে যদি সংখ্যাটিকে গুণ করতে পারি, তাহলে তো আমাদের 3টে 5 চলে এলো, এবং 3টে 5 যদি চলে আসে তাহলে কিন্তু আমরা সেই সংখ্যাটাকে কি বলতে পারি? একটি পূর্ণঘন সংখ্যা বলতে পারি। তাহলে আমরা যদি 675 সঙ্গে আর একটি মাত্র 5 দিয়ে গুণ করতে পারি তাহলে পূর্ণঘন সংখ্যা হবে, এটুকু কিন্তু আমরা বলতে পারি। তাহলে আমরা আমাদের উত্তরটি কি লিখব? তাহলে আমরা লিখব 5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখান থেকে একটু ট্রিক্স তোমরা শিখে রাখো যে যেটার কিন্তু আমরা 3টে সংখ্যা পাবো না, ঠিক এক্স্যাক্টলি সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। যেমন এক্ষেত্রে 3টে 3 পেয়েছি, তো 3-এর তো কোনো সমস্যা নেই, এবং এক্ষেত্রে দুটো 5 পেলাম, যেহেতু একটা 5-এর অভাব আমাদের এখানে দেখা দিল, সেই জন্য কিন্তু আমরা একটা 5 দিয়ে গুণ করলে কিন্তু এটি পূর্ণঘন হয়ে যাবে, এটুকু আমরা বলতে পারি। ঠিক আছে, চলো তাহলে আমাদের নেক্সট আর একটি অঙ্ককে সমাধান করব। দেখো আর একটি অঙ্ক আমাদের 5-এর দাগের 2 নম্বর অঙ্কটি দেখো কি আছে এখানে। 2 নম্বর অঙ্কটি আছে 200। চলো 200 সংখ্যার সঙ্গেও কত গুণ করলে এটি পূর্ণ ঘন হবে চলো দেখি। 200কেও আমরা দেখো বন্ধুরা 2 দিয়ে কিন্তু উৎপাদক করতে পারি। 2 দিয়ে যদি 200কে উৎপাদক করা হয় কত হয়? 100।
আবারও 100কে আমরা 2 দিয়ে উৎপাদক করলে কত পাবো? 50 পাবো। এবং 50কে আবারও 2 দিয়ে উৎপাদক করলে পাবো আমরা কত? 25। এবং একইভাবে 25কে কিন্তু আবার আমাকে 5 দিয়েই উৎপাদক করতে হবে। অর্থাৎ 200কে বিশ্লেষণ করার পর আমরা কি পেলাম? 3টে 2 পেলাম এবং 2টো 5। এক্ষেত্রেও দেখো আমাদের 3টে যে 2 পেয়েছি, তাহলে যে কোনো সংখ্যাকে পূর্ণ ঘন করতে গেলে 3টে করে জোড়া আমাদের বানাতে হবে। তাহলে 3টের জোড়া তো আমাদের এক্ষেত্রে পেয়ে গেছি 2 ক্ষেত্রে, তাহলে 2 এর ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। 5টার ক্ষেত্রে দেখো আবারও আমাদের আগের অঙ্কটার মতোই দেখো 2টো 5 পেয়েছি। এক্ষেত্রেও যদি আমি একটি 5 দিয়ে গুণ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা 5-এর কিন্তু 3টে করে জোর বানিয়ে ফেলবো। যেহেতু একটি মাত্র 5-এর কিন্তু আমাদের অভাব দেখা দিল, তাই আমরা বলতে পারি যে এটির সঙ্গেও 5 দিয়ে যদি আমরা গুণ করতে পারি, তাহলে এটিও কিন্তু পূর্ণ ঘন সংখ্যা পরিণত হবে। অর্থাৎ আমাদের কত দিয়ে গুণ করতে হবে? ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 5। 5 দিয়ে গুণ করলে কিন্তু 200 একটি পূর্ণ ঘন সংখ্যায় পরিণত হবে। দেখো বাকি 5-এর দাগের যে বাকি কোশ্চেনগুলো আছে, তোমরা একটু দেখো যে একইভাবে বাকি যে কোশ্চেনগুলো আছে একইভাবে তোমরা এরকমভাবে উৎপাদকে ভাঙবে এবং যেটির 3টে করে জোড়া পাবে না সেটি কিন্তু আমাদের অ্যান্সার হবে। নিজেরা বাড়িতে এগুলোকে ট্রাই করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানিও, পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা সবগুলোকে সমাধান করে দেব। নেক্সট 6-এর দাগের কোশ্চেনটি দেখো, এটিও 5-এর দাগের মতো এক্স্যাক্টলি সেম একই। আগের অঙ্কটি ছিল আমাদের কত দিয়ে গুণ করলে পূর্ণঘন হবে, এক্ষেত্রে আমাদের বলেছে কত দিয়ে ভাগ করলে কিন্তু এটা আমাদের পূর্ণঘন হবে। সেম একইভাবে আমাদের এটার ক্ষেত্রেও আগেরটার যেমন যেগুলোর জোড়া পাচ্ছিলাম না, ঠিক আছে, সেইগুলো আমাদের যেমন অ্যান্সার হচ্ছিল, এদেরও ঠিক তাই। যেগুলো আমাদের 3টে করে জোর পাবো না এক্স্যাক্টলি, সেগুলোই কিন্তু আমাদের অ্যান্সার হবে। সেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে এটি কিন্তু পূর্ণ ঘন সংখ্যায় পরিণত হবে। চলো প্রথম কোশ্চেন যেটি আছে সেটি আমরা সমাধান করি। ছয়ের দাগের 1 নম্বর কোশ্চেনটা দেখো, 7000। একইভাবে আমরা প্রত্যেকটা এই কোশ্চেন দেখি 5.1-এর প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু সেম একই। প্রত্যেকটা সংখ্যাকেই আমাদের কিন্তু এরকমভাবে উৎপাদকে বিশ্লেষণ করে দেখতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের অ্যান্সারগুলো হবে। তো প্রথমে 7000-কে আমরা 2 দিয়ে ভাগ করার চেষ্টা করি, দেখি 2 দিয়ে উৎপাদক দিলে কি পাওয়া যায়। যদি আমরা 7000-কে 2 দিয়ে ভাগ করি বন্ধুরা, তাহলে 35 2 × 70 অর্থাৎ 3500 হবে। এবং 3500-কেও আবারও আমরা 2 দিয়ে কিন্তু উৎপাদক করতে পারি, তাহলে কত হবে? 1750। আবারও এটিকে 2 দিয়ে ভাগ করো, দেখো কত হয়। 2 দিয়ে ভাগ করলে এটিকে হবে 8 2 16 অর্থাৎ 875। এবার কিন্তু আর 2 দিয়ে দেওয়া সম্ভব নয়, তাহলে এবার আমরা এটিকে 5 দিয়ে ভাগ করতে পারি। 5 দিয়ে দিই, 5 দিয়ে ভাগ করলে কত হবে? 175। এবং 175-কে আবারও 5 দিয়ে আমরা উৎপাদক করব এবং 175-কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 35। 35-কে আবারও 5 দিয়ে, 5 7 35। অর্থাৎ 7000-কে ভেঙে আমরা কি পেলাম? দেখো 1টি 2টি 3টি কিন্তু আমরা 2 এবং 1 2 3 অর্থাৎ 3টে 5 এবং তার সাথে একটি 7, এতগুলি উৎপাদক কিন্তু আমরা পেলাম। এবার দেখি এদের কোনটার পূর্ণঘন আমরা করতে পারি কি পারি না। দেখো এক্ষেত্রে 3টে কিন্তু 2-এর জোড়া বানাতে পারলাম, অর্থাৎ 2 নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। আবারও 3টে 5-এরও কিন্তু আমরা জোর বানাতে পারলাম, অর্থাৎ 2 এবং 5 এদের কিন্তু 3টে করে কিন্তু আমরা জোর পেয়ে গেলাম। তাহলে এই দুটো ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। আমাদের দেখো এখানে একটি মাত্র 7 পড়ে আছে। আমাদের কোশ্চেনে বলেছে না, যদি আমরা কত দিয়ে ভাগ করি তাহলে পূর্ণঘন হবে। তাহলে কত দিয়ে ভাগ করলে পূর্ণঘন হবে, এটি কি করে করব আমরা? তাহলে যদি আমাদের এখানে যে একটি 7 রয়ে গেল, যদি আমরা কোনো কারণে এই 7টিকে যদি তাড়াতে পারি, যদি আমাদের 7টি না থাকে, তাহলে কি আমরা এটাকে পূর্ণঘন বলতে পারি না? 7টি যদি না থাকে তাহলে 2 এবং 5-এর তো আমাদের 3টে করে জোর বানিয়ে ফেললাম, তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু আমাদের এটি কিন্তু একটি পূর্ণঘন সংখ্যায় পরিণত হবে। তাহলে 7 দিয়ে ভাগ করলে আমরা বলতে পারি যে 7000-এ একটি পূর্ণঘন সংখ্যায় পরিণত হবে। অর্থাৎ 7 দিয়ে
ভাগ করতে হবে। তাহলে তোমরা দেখছো খুব সহজেই কিন্তু এই অঙ্কগুলিকে সমাধান করা সম্ভব। একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। আশা করব তোমাদের ওষুধ দেখি 5.1-এর যে পূর্ণঘন আমাদের যে চ্যাপ্টারটি আছে তার কোনো অঙ্কই তোমাদের কিন্তু আর কোনো প্রবলেম কিন্তু হবে না। একইভাবে তোমাদের বাকি যে কোশ্চেনগুলো আছে, ঠিক আছে, এগুলোকে বাড়িতে করার চেষ্টা করবে। একইভাবে তোমাদের উৎপাদকে ভাঙবে এবং যেগুলো জোড়া পাবে না সেগুলো কিন্তু অ্যান্সার হবে। ছোট্ট একটি ট্রিক্স মনে রাখবে, ঠিক আছে। এরপরও যদি কোনো প্রবলেম হয় কমেন্টে জানিও। আমরা নেক্সট পরবর্তী যে ভিডিওতে আমরা কিন্তু সবগুলি সমাধান করব। নেক্সট 7 দাগের কোশ্চেনটি দেখো কি আছে, নিচের পূর্ণঘন সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি এবং এগুলির ঘনমূল লিখি। অর্থাৎ এগুলোকে আমাদের প্রত্যেকটা সংখ্যাকেই ঘনমূল বের করতে হবে। চলো বন্ধুরা, তাহলে আমরা কিভাবে ঘনমূল নির্ণয় করব এটিকেও দেখে নিই। 7 দাগের 1 নম্বর কোশ্চেনটি দেখো। এক নম্বর কোশ্চেনটিতে কি আছে, 512 এই সংখ্যাটিকে কিন্তু আমাদের পূর্ণঘন এর ঘনমূল নির্ণয় করতে হবে। এটি একটি পূর্ণঘন সংখ্যা, এটিকে জাস্ট ঘনমূল নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটিকে প্রথমেই 2 দিয়ে কিন্তু উৎপাদক করতে পারি। 512কে 2 দিয়ে যদি উৎপাদক করা হয় 256, এবং 256কে যদি আমরা 2 দিয়ে উৎপাদক করি 128, এবং 128কে আবারও 2 দিয়ে যদি আমরা উৎপাদক করি 64, 32, 2 দিয়ে ভাগ করলে হয় 16, আবারও 2 দিয়ে 8, 2 দিয়ে 4 এবং 2 দিয়ে 2। তাহলে 512কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি কি পেলাম, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টি 2 কিন্তু আমরা পেলাম। তাহলে দেখি যে কোনো সংখ্যাকে যদি আমরা ঘনমূল করতে যাই তাহলে কি বললাম, 3টে করে কিন্তু আমাদের জোড় বানাতে হবে। চলো দেখা যাক 3টে করে জোড় আমরা পেলাম কিনা। প্রথমে দেখো এখানে 3টে জোড় কিন্তু আমরা বানাতে পারলাম, তাহলে সেখান থেকে একটি 2 এবং আরও 3টে 2, এখান থেকে আরও একটি এবং আবারও 3টে 2-এর কিন্তু আমরা জোড় বানাতে পারলাম। অর্থাৎ তাহলে আমাদের অ্যান্সারটি কত হবে, 8। তাহলে আমরা বলতে পারি যে 512 সংখ্যাটির ঘনমূল কত হবে, 8। এটি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বন্ধুরা, এখান থেকে আমরা আরও একটি অঙ্ককে সমাধান করি। তাহলে আশা করব যাদের একটু হয়তো সমস্যা আছে তারা এই অঙ্কটি দেখার ফলে কিন্তু আর বাকি সমস্যাগুলি থাকবে না। চলো 2 নম্বর কোশ্চেনটি কি আছে, 1728। একইভাবে এটিকেও আমরা 2 দিয়ে ভাগ করি, দেখি উৎপাদক বিশ্লেষণ করলে কি পাওয়া যায়। 864 হবে, আবারও 2 দিয়ে যদি এটিকে ভাগ করি হবে 432, আবারও 2 দিয়ে যদি এটিকে ভাগ করা যায় 216, এবং একইভাবে 216কে তুমি আবারও 2 দিয়ে ভাগ দিতে পারো 108। 2 দিয়ে দিলে বন্ধুরা কত হবে, 54, 2 দিয়ে দাও 27, একইভাবে 3 দিয়ে 9 এবং 3 3-এ 9 কমপ্লিট। তাহলে আমাদের 1 2 3 4 5 6, 6টি 2 এবং তার সাথে 3টে 3ও কিন্তু আমরা পেয়েছি। 3টে 2 থেকে একটা, আবারও 3টে 2 থেকে আরও একটা, এবং আবারও 3টে 3 থেকে আরও একটা 3 কিন্তু আমরা নিতে পারি। পূর্ণঘন সংখ্যা যেহেতু এটা 3টে করে জোড়া পেলে তবেই কিন্তু আমরা নিতে পারবো। অর্থাৎ 2 দুনে 4, 3 4-এ 12, অর্থাৎ 1728 যে সংখ্যাটি ছিল তার ঘনমূল বন্ধুরা আমরা কত পেলাম, 12। তাহলে 12 কিন্তু এখানে আমাদের সঠিক অ্যান্সার।
একইভাবে তোমাদের বাকি যে অঙ্কগুলি আছে তোমরা একইভাবে উৎপাদকে বিশ্লেষণ করে এগুলোকে কিন্তু ঘনমূল নির্ণয় করতে পারো। তোমরা প্রত্যেকে বাকি যে অঙ্কগুলো আছে ঘনমূল বাড়িতে প্র্যাকটিস করবে এবং তোমরা দেখবে তোমাদের উত্তরগুলি কত আসছে। যদি কোনো রকম প্রবলেম হয়, কোনো অঙ্ক হয়তো সমস্যা দেখা দিচ্ছে, তাহলে